আসসালামু আলাইকুম। সবাইকে আরটিভি টেকনোতে স্বাগতম। আজকে আমরা আইসিটি বইয়ের 3rd চ্যাপ্টারের ২য় অংশ নিয়ে আলোচনা করব। দ্য মর্গানস ল। ১ম সূত্র বলছে যেকোনো সংখ্যক চলকের যোগফলের কমপ্লিমেন্টের ফলাফল চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাহলে এখানে আমরা ২টা চলক নিছি। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ তার কমপ্লিমেন্ট ইনটু বি তার কমপ্লিমেন্ট। সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, যখন প্লাস থাকবে যদি কমপ্লিমেন্ট আমরা আলাদা করে দেই তখন অবশ্যই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এ এবং বি দুইটা ইনপুট আকারে নিলাম এবং এটা নর গেটের মধ্য দিয়ে পাস করলাম। তাহলে এ প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট। এটা বাম পক্ষের কাজ। ডান পক্ষে হচ্ছে এখানে একটা নট গেট নিলাম, তাহলে এ কে নট গেটের মধ্যে দিয়ে পাঠালে এ তার কমপ্লিমেন্ট হবে, বি কে নট গেটের মধ্যে দিয়ে পাঠালে বি তার কমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের মধ্য দিয়ে আমরা পাস করলাম, তাহলে এ তার কমপ্লিমেন্ট ইন্টু বি তার কমপ্লিমেন্ট। দ্বিতীয় সূত্র বলছে যে কোনো সংখ্যক চলকের গুণফলের কমপ্লিমেন্টের ফলাফল। এখানে কিন্তু গুণফল আছে, অর্থাৎ এ ইন্টু বি। বলছে চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের সমান। তাহলে এ তার কমপ্লিমেন্ট প্লাস বি তার কমপ্লিমেন্ট। কেন? কারণ এখানে কিন্তু ইনটু আছে, তাহলে কমপ্লিমেন্ট যদি আমরা ভাগ করে দিই তাহলে ইনটু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এ এবং বি এখানে দুইটা ইনপুট, আর এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এ এবং বি কে যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করি তাহলে এ ইন্টু বি তার উপর কমপ্লিমেন্ট ইকুয়াল টু, যেহেতু এখানে এ তার কমপ্লিমেন্ট আছে এখানে আমরা নট গেট নিলাম, এ কে নট গেটের মধ্যে দিয়ে পাস করলাম, এ তার কমপ্লিমেন্ট হলো। ঠিক একই ভাবে আমরা বি কে নট গেটের মধ্যে দিয়ে পাস করলাম, বি তার কমপ্লিমেন্ট হলো। এটাকে আমরা ওয়ার গেটের মধ্যে দিয়ে পাস করলাম, তাহলে এ তার কমপ্লিমেন্ট প্লাস বি তার কমপ্লিমেন্ট। এখানে যেহেতু আমরা দুটো সূত্র দেখলাম, এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করব। আমরা প্রথমে একটা সত্যক সারণী নিয়ে নিব। আমরা প্রথমে এ কে নিয়ে নিব, তারপর হচ্ছে বি নিব, এ বি, এ তার কমপ্লিমেন্ট, বি তার কমপ্লিমেন্ট, তারপর নিব এ প্লাস বি, তারপরে নিব এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। এ প্লাস বি তার কমপ্লিমেন্ট সমান সমান আমরা লিখতে পারবো এ তার কমপ্লিমেন্ট ইন্টু বি তার কমপ্লিমেন্ট। তারপরে আমরা নিব হচ্ছে এ বি, তারপর নিব হচ্ছে এ বি তার কমপ্লিমেন্ট, এ বি তার কমপ্লিমেন্ট। এটা সমান সমান আমরা লিখতে পারবো এ তার কমপ্লিমেন্ট প্লাস বি তার কমপ্লিমেন্ট। একটু খেয়াল করে দেখি, তাহলে প্রথমে নিব হচ্ছে আমরা 0 0 1 এবং 1, 0 1 0 1। এ তার কমপ্লিমেন্ট, তাহলে 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। বি তার কমপ্লিমেন্ট, তাহলে বি এর এখানে কি আছে, 0 আছে, তাহলে এটা 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। এ প্লাস বি, তাহলে প্লাসটা হচ্ছে সবসময় ওয়ার গেটকে নির্দেশ করবে। তাহলে ওয়ার গেটের কন্ডিশন হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 অথবা উভয় ইনপুট 1 হলে আউটপুট কি হবে, 1 হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি 0 এবং 1, আউটপুট 1 1 0, আউটপুট 1 1 এবং 1, আউটপুট কি হবে, 1 হবে। 0 এবং 0, আউটপুট কি হবে, 0। তাহলে কমপ্লিমেন্ট হবে হচ্ছে তার বিপরীত। তাহলে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এ তার কমপ্লিমেন্ট ইন্টু বি তার কমপ্লিমেন্ট। এন্ড গেটের শর্ত হচ্ছে যদি উভয় ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তাহলে কমপ্লিমেন্টের ক্ষেত্রে এর মান 1 এবং বির মান 1, তাহলে আউটপুট কি হবে 1, বাদ বাকি সবগুলো হচ্ছে 0 হবে, 1 0 0 0 1 0 0। এ ইন্টু বি, এটাও এন্ড গেটের কাজ করবে। তাহলে এরও শর্ত একই, যে উভয় ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তাহলে এ বির ক্ষেত্রে আমরা একটু দেখি, উভয় ইনপুট 1, তাহলে আউটপুট 1 হবে, বাদ বাকি সব কি হবে, 0 হবে। এর কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট সবসময় কি হবে, বিপরীত হবে। তাহলে 0 থাকলে কি হবে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এ তার কমপ্লিমেন্ট প্লাস বি তার কমপ্লিমেন্ট, যেহেতু এটা ওয়ার গেট সুতরাং এই ওয়ার গেটের শর্ত হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 অথবা উভয় ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে,
1 হবে। তাহলে যেহেতু এখানে 1 এবং 1 আছে, তাহলে আউটপুট 1, এখানে 1 0 আছে, আউটপুট 1, এখানে 0 1 আছে, আউটপুট 1, এখানে আছে 0 0, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। তাহলে দা মর্গানের প্রথম সূত্র আমরা এখান থেকে খুব সহজেই কি করতে পারবো? প্রমাণ করতে পারবো যে এ প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট সমান এ তার কমপ্লিমেন্ট ইন্টু বি তার কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা নির্দেশ করতে পারবো, এটা হচ্ছে দা মর্গানের প্রথম সূত্র প্রমাণিত হলো। এবার আসি দা মর্গানের দ্বিতীয় সূত্রে, যে এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট সমান সমান লেখা যাবে এ তার কমপ্লিমেন্ট প্লাস বি তার কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে দা মর্গানের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র অর্থাৎ আমরা সহজেই বলতে পারবো সত্যক সারণীর মাধ্যমে দা মর্গানের প্রথম এবং দ্বিতীয় সূত্র খুব সহজেই প্রমাণ করা সম্ভব।